তাহলে এবারে বলো কোনটা কীর্তন? এই যে লাভ ঝাপ করে বাপ বেটায় খেটে খুটে এত কিছু করে ঘামে চান হয়ে গেলাম, এটা কীর্তন? না এখন বসে বসে গলা নেই তা কি হয়েছে, তলা সমান করে গিয়ে গেলাম, কোনটা কীর্তন? রাগ করবে না বাবা, এটা হলো রবীন্দ্রসঙ্গীত। তার জন্য স্টেজ আছে আলাদা, তার প্রোগ্রাম আলাদা হয়। কিন্তু কীর্তনটাকে এত ছোট করো না। কীর্তনের মান রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িয়ে গেছেন। কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, যেখানে সব সঙ্গীত গিয়ে মিশে গিয়ে একটা সঙ্গীত তৈরি হয়, সেটা হলো উচ্চাঙ্গ সঙ্গীত। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও পদ লিখেছেন, কি নামে রে? ভানু সিংহ রায় নামে তিনিও বৈষ্ণব পদাবলীর পদ লিখেছেন। যারা এমএ কোর্স করছেন বাংলা অনার্স নিয়ে তারা জানতে পারবেন। জয় রাধে মা। ওই জন্য কীর্তন ওই কে আনিল রে, কোথায় ছিল রে, হিট মাজারে রাখবে সব নামা, এগুলো আলাদা। কীর্তন হচ্ছে পদ পদাবলী তাল মান সহযোগে প্রভুর লীলা বর্ণনাকে বলে কীর্তন। দেখবে মা, এখনকার দিনে তো আমরা সবাই প্রায় শিক্ষিত, তাই না? আর শিক্ষিত না হওয়ারও কারণ নেই, কারণ যদি লক্ষ্মীর ভান্ডার পেতে হয় অন্তত সইটা শিখতে হবে। আগেকার দিনের মতো ঠাকমাদের মতো 1 কুড়ি 2 কুড়ি করে গুনলে হবে, লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে অন্তত, যার জন্য মায়েদের শিক্ষা খুবই প্রয়োজন। তাই শিক্ষিত সমাজে লক্ষ্য করবে মা, তাল মান সহযোগে প্রভুর লীলা বর্ণনাকে বলে সংকীর্তন। আর করে করে তালি দিয়ে নির্জন মন্দিরে বসে ইষ্টদেবের নাম করাকে বলে কীর্তন। আর এই সব যে গানগুলো, এগুলো হচ্ছে মানুষের মনোরঞ্জন, এগুলো কীর্তন নয়। কে আনিল রে, কোথায় ছিল রে, হিট মাজারে রাখবো। এখন তো আবার গান উঠেছে দেখি, কীর্তনে গায় মায়ের 1 ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। মনে মনে হয় বাবা বাউল ছেড়ে তুই এই দলে ঢুকলি, ভালো হয়েছে, ইনকাম ভালো, তাই না? জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তবে কি জানো, রাগ করবে না মা, এই সব জিনিস এদিকে চলে। আমি কথা দিচ্ছি, একবার সেই লোক আমার কাছ থেকে বায়না নিয়ে নবদ্বীপে আশ্রমে গান করুক, পারবে না? পর্যায়ক্রমে লীলা গাইতে গেলে অনেক কিছু জানতে হয় মা, অনেক পদ পদাবলী নিয়ে তাদের রিসার্চ করতে হয়, না হলে কীর্তন ওই ক্যাচেটে শুনি বাবা অপরাধ নিও না। হরে কৃষ্ণ, জয় রাধে। যেমন একটা অঙ্ক করতে গেলে তার একটা সূত্র জানতে হয়, সূত্র যার জানা থাকে তার অঙ্ক সহজে ভুল হয় না। ঠিক তেমনি বাবা কীর্তন শিখতে গেলে এই সঙ্গীর প্রয়োজন, সূত্রের প্রয়োজন, যেটা পরবর্তী জীবনে তুমি কাউকে শেখাতে পারবে, আর না হলে হবে না। ওগো দিন বড় আমার রসিক না গণ, কেমন দাঁড়ালো কদম তলে, দিন বড় রসিক নাগর, আরে দাঁড়ালো কদম তলে। এবারে বিষভানু সুতে, কি গো বিষভানু সুতে মানে কে? কথা নয়, বিষভানু সুতে মানে কে?
বিশ্বভানু রাজার কন্যা, সুতে মানে মেয়ে। বিশ্বভানু সুতে সখীর সহিতে যাইতে আরে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। তনির মনে রইল এই বাসনা, মনে রইল এই বাসনা, বলে দেখা আরে মনে রইল এই বাসনা, দেখা তোমার বদন খানা, যে বদনের লাগি সবই আছে, এই বাসনা বদনের লাগি সব দিয়েছি, আমার মনে রইল এই বাসনা, বদনের লাগি সব দিয়েছি, আমার মনে রইল এই বাসনা। যাইতে যমুনা জলে গো, বলে যাইতে যমুনা জলে গো, যাইতে যমুনা জলে। আজকে না হয় ঘরে পাক দিলে জল পড়ে, দেয়াল টিপলে আলো জ্বলে, কিন্তু আগে তো এমন ছিল না বাবা। আজ থেকে প্রায় 5,500 বছর, 4,500 বছর আগের লীলা, 4,500 বছর আগের লীলা। তখনকার দিনে তার এত কল নেই, সব ছিল না, যমুনার জলই পান করে তাদের শ্রীমতী রাধা রানী ভজন শিরোমণি কৃষ্ণ দর্শনের আসে অন্তরে গোবিন্দের নাম জপ করতে করতে চলেছে। একটাই বাসনা, একবার তোমার ওই শ্রী মুখমণ্ডল আমায় দর্শন করাও বধূ। যে বদন দর্শন করলে সকল জ্বালা দূরীভূত হয়ে যায়, যে বদন দর্শনের লাগি কত যোগী মনি ঋষি দেবর্ষি কাঁদে দিবানিশি, সেই বদন তুমি আমায় একবার দেখো। নয়নের জলে ভাসতে ভাসতে রাধারানী চলেছেন যমুনার জলে। দেখবে মা, ভগবান সব সইতে পারে, কিন্তু দুটো জিনিস সইতে পারে না। এক হলো কোন ভক্তের ভক্তি প্রেম ধারা, সব চোখের জল নয়। অনেক কীর্তনিয়া ভাগবত বলেন, ভাগবত পাঠক অনেক বৈষ্ণব বলেন ভগবান চোখের জল আর কারোর অহংকার, এই দুটো জিনিস সইতে পারে না। কিন্তু না বাবা, সব চোখের জল ভগবানের নয়। জানতে হবে এই ধরিত্রীর মধ্যে এত জল আছে, কলের জল, নানার জল, ডোবার জল, কত জল তো আছে, কিন্তু শুদ্ধ গঙ্গা জল ছাড়া কি গোবিন্দ সেবা হয়? তেমনি এই নয়নে অনেক জল আছে। কেউ পুত্র সুখে ঝরায়, কেউ নাতির শোকে ঝরায়, কেউ পতির শোকে ঝরায়। সব জল কি আমার গোবিন্দ চরণে যায় গো? হরে কৃষ্ণ। তবে একটা কথা বলে যাই মা, এই জগতে সব থেকে আপন বলতে গোবিন্দ আছে, আর দ্বিতীয় আর একজন তোমার কাছেই আছে, সেটি হলো এই চোখের জল। দুঃখের সময়ও আসে, আবার আনন্দের সময়ও আসে। তবে গোবিন্দকে যদি দিতে হয়, সেটি হলো প্রেমশ্রু। সব চোখের জল গোবিন্দ চরণে যায় না। ভেবো না বুড়িমা মন্দিরে পড়ে গড়া দিয়ে কাঁদছে, বুঝি বড় ভক্ত। না মা,
ভক্ত বড় শক্ত জিনিস গো। কাছে গিয়ে দেখো বুড়িমা গোবিন্দের জন্য কাঁদেনি, কাঁদছে নিজের নাতির জন্যে। নাতির বড় ব্যাধি তো, তাই নাতির জন্য গোবিন্দের কাছে কাঁদছে। গোবিন্দ মৃদু হেসে বলল, মা বাল্যকাল থেকে তুমি আমার কাছে চাইতে চাইতে এলে। এই দেখো মা, কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করছিলাম, এক মা ডক্টরেট, সে বলল, খোকা, আমি তোকে খোকাই বলছি, কিন্তু বাবা শোন, আমার মেয়ে কোনোদিন কীর্তন শোনে না, ভাগবত কথা হরি কথা শোনে না, অধ্যয়নও করে না। আমি বললাম, মা আমি কীর্তন থেকে নেমে আমার সঙ্গে একবার দেখা করাবে? কীর্তন থেকে নামলাম, মা তার মেয়েকে ডেকে আনলো, ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ভগবানকে বিশ্বাস করো না কেন মা? বলো কি তোমার কষ্ট? বললাম, আমি মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাবা মারা গিয়েছে, যে আমার পিতাকে ভালো মতো সেবা করতে দিল না সে। আমি তখন বললাম, মা তুমি জানো না গোবিন্দ কত করুণাময়? তোমার বাবার মৃত্যু দিন ছিল তোমার জন্ম লগ্নেই, তুমি জন্মগ্রহণ করবে, তোমার বাবা মারা যাবে, তবু তো এতদিন তুমি পেয়েছো, তাকে বাবা বলে ডেকেছো, তার কোলে ঘুরেছো। তোমার এক বাবা চলে গেছে এটা সত্য, কিন্তু আর এক পিতা তো রয়ে গেছে, ওই তার কাছে তো কোনোদিন তুমি কিছু বললে না। সেই মেয়েটি কেঁদে বলল, দাদা এমন করে আমায় কেউ কোনোদিন জানায়নি। ভালো লাগলো আপনার কথা শুনে, ভালো লাগলো। একটা জিনিস বলে যাই মা, জীবনে যত দুঃখ কষ্ট আসুক কাউকে জানাবে না, নিজ কৃত কর্ম ফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। নিজের কর্মের দোষে নিজেকেই কাঁদতে হচ্ছে গো, এর জন্য কেউ দায়ী নয়। তবে যদি ভগবান কাছে জানাতে হয় তবে এইটুকুই জানিয়ে রাখো, হে গোবিন্দ এ জন্মে কি কর্ম করে আমি যাচ্ছি জানি না, যদি আবার কর্ম অনুসারে তার পুনর্জন্ম, কারণ নিয়ে আসে তার ভাগ্য আর নিয়ে যায় তার কর্ম। মিলিয়ে নাও মা, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে তখন কর মুঠো মেরে আসে, কেউ কর খুলে আসে না, কর মানে হাত, মুঠো মারা থাকে। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় কর মুঠো মারা। কেন মুঠো মারে? কৃষ্ণ তার কাছে ছিল, সেটা তার ভাগ্য। এবার এই ভাগ্যে নিয়ে এসে মায়াময় জম্বুদ্বীপে খেলা খেলতে খেলতে কখনো কেউ গড়তে পারে, আবার কখনো কেউ হারাতেও পারে। নিয়ে আসে তার ভাগ্য আর নিয়ে যায় কি? এই যেমন মা, ছোট্ট করে মিলিয়ে নাও, এই যে আপনারা এসেছেন, আমি এসেছি, যদি আমাদের ভাগ্যে না থাকতো আপনারাও আমায় দর্শন পেতেন না, আর আমিও আপনাদের দর্শন পেতাম না। যদি বলো কেন বাবা, বৃন্দাবন থেকে ওই বাবা তোমার বুক করেছে, ব্যবসায়ী সমিতি তোমায় টাকা দেবে, কেন তুমি আসবে না? মা, সে বলার আগে, সে বুক করার আগে আর একজন জামাই বুক করে রেখেছে, সে যখন যাকে ডাকবে তাকে যে চলে যেতেই হবে। এই যে আপনারা এসেছেন, কে বলতে পারে এই হয়তো জীবনের শেষ আশা, আর যদি আশা না হয় হয়তো আগের বছর হবে, কিন্তু সেদিন কে থাকবে আর কে থাকবো না কেউ। অপরাধ নিষ্কামা। আমার প্রভুপাদ গুরুদেব বলতেন, খোকা
যখন নাম করবে মনে করবে এই আমার শেষ বলা, জীবনে যদি আর বলা না হয়। আর যখন গোবিন্দ চরণ সেবা করবে জানবে এই আমার শেষ সেবা করা। কার যে কখন চলে যাবে, কার যে কখন সরে যাবে কেউ জানি না মা। হরে কৃষ্ণ, হরি বল। তাই সকল ভক্তের চরণে নিবেদন, আমার কমিটির বাবারা আপনাদের চরণে যাচ্ছে। যার যতটুকু ভক্তি হয়, দেখো মা, ভক্তি না হলে দিও না, কারণ ভক্তিরই ধন একমাত্র গোবিন্দ ভজনে লাগে বাবা। অহংকারে অভিজাতের ধন গোবিন্দ সেবায় লাগে না। আপনাদের চরণে যাচ্ছে, যে যতটুকু পারেন ভিক্ষা দেবে, এইটুকুই আপনাদের চরণে নিবেদন। আর আমি চেষ্টা করি যতটুকু এগিয়ে যেতে পারি। জয় রাধে। তবে মা রাগ করিস না, এমন কিছু দিস না যা গোবিন্দ শুনতে পায়। হ্যাঁ, এমন কিছু দিবি না যা গোবিন্দ শুনতে পায়। বোঝা গেল কি সেটা? কি গো, কি বলো তো? হ্যাঁ, খুচরো দেবে না, আর পারলে ছোট 1 টাকার কয়েন মোটেই দেবে না। ও তো ভিলেন মা, যেখানে বার করবি সেখানে গন্ডগোল। ওটা দিস না মা। বাদ বাকি রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা, রাধা রানী যমুনায় চললেন অন্তরে মনোবাসনা নিয়ে। অগনাগর শেখর কি ভাই একদিন ভরে নাগর শেখর উপনীত সেই পথে। অগণ শেখর নাগর চতুর উপনীত সেই পথে। শেখর নাগর চতুর উপনীত সেই পথে। শিরপরশিয়া, এই যে মা, কেশপরশিয়া বদনের ছলে সংকেত করল তাহে। কেশপরশিয়া বদনের ছলে সংক্ষিপ্ত করল তাহে। জানায়ে দিল, জানায়ে দিল আমার চতুরের শিরোমণি। জানায়ে দিল আমার চতুরের শিরোমণি, জানায়ে দিল বলকে সম্পরশিয়া প্রেমর নিরাই। রাধে রাধে, ছোট করে করে কথা হচ্ছে, কথা হবে না। তবে একটা কথা ভুলে গেছি বাবা, আমিও দেখতে চাই ব্যবসায়ী সমিতি কেমন। যে দোকানদার 501 টাকা আমার এখানে দিয়ে যাবে, আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে তার কি হবে সে নিজেই জানতে পারবে। আমি নেড়া কারোর ফাঁকি দিই না মা। যে ব্যবসায়ী সমিতির দোকানদার 501 টাকা গোবিন্দ সেবায় দিয়ে যাবে, আমি তাকে এমন একটা জিনিস দিয়ে যাব 1 সপ্তাহের মধ্যে সে জানতে পারবে। রাগ করলে হবে না। হরে কৃষ্ণ, হরি বল। কারণ সব জিনিস সবাইকে সব জায়গায় দেওয়া যায় না মা। কিছু কিছু দেখো, লক্ষ্য করো, দিতে তারাই পারে যারা উপার্জন করে রাখতে পারে। নাহলে তুমি কারোর অভিশাপ দিলে এই তোর মুখে বাজ পড়বে, বললি পড়বে। ঝগড়া হলে বলো না, মুখে বাজ পড়বে, বললেই পড়বে। কারণ তোমার ভারে কিছু নেই, তুমি বলতে ওর বাজ পড়বে, ওই বাজ ঘুরে তোমার পড়বে। তোমার তো কিছু নেই, যার আছে সেই দিতে পারে।
আমি কথা দিচ্ছি তাকে এমন আশীর্বাদ বা এমন ধন দিয়ে যাব, 1 সপ্তাহের মধ্যে সে বুঝতে পারবে। যদি 501 টাকা দেয়, যে দোকানদার ব্যবসায়ী সমিতি, তোমাদের না, তোমরা যা দিয়েছো তাই ভালো, বসো। যেটুকু লাস্টে থাকবে আমি গুড়িয়ে নিয়ে যাবো, সে আমি চিনি। কারণ কমিটি সব গোড়াতে পারে, কিন্তু চুল বিক্রির পয়সা তো গোড়ায়নি। নেড়া হলে কি হবে, ওটা আমি ছাড়বো না। এইবারে বলি মা শোনো, রাধারানী যাচ্ছে সখীদের সঙ্গে যমুনায়, কিন্তু গোবিন্দ এমন ভাবে কে স্পর্শ করে ইঙ্গিত করছে, দেখবে কিছু কিছু মায়েদের আছে সব চুল এত বড় আর গোটা কত এই রকম এখানে ঝোলানো থাকে না পাক। ওরে কি বলে রে, এই দুষ্টু বোন কি বলে ওকে? নিতা কি হয়েছে তোরা কি দেখিস নি? তাহলে কি বলে বল, কি বলে ওটা? লজ, লজ না লস, লক্স। এর বাড়ি আছে কি জানি বাবা, আমি তো জানি না। লক্স। দেখবে মা, আমার গোবিন্দ যেমন রাধারানীকে কে স্পর্শ করে ইঙ্গিত করেছে, রাধারানী বুঝতে পেরেছে, তেমনি কোথাও যদি যান, যদি একটু এদিক ওদিক হয়, কেউ যদি এই যে গোটা কত ঝুলছিল যদি মনে ধরলো তো ভালো, আপনার করে উড়িয়ে দেবে, যা তোর মতো কত আছে। কি রে, তাই না? এই যে লস, এ খুব সাংঘাতিক জিনিস। রাগ করিস না মা, গোবিন্দ ইঙ্গিত করে যখন জানালো, রাধারানীর হৃদয়ে সেই ইঙ্গিত প্রবেশ করলো। হরি বল। ওগো নিরভরি কুম, আহা কি হলো যেন? এই বাবা কত হলো রে, গুনবি কিন্তু খুব তাড়াতাড়ি গুনে বলতে হবে, কম হলে আমি তুলবো। এবারে শিশুগণ লইয়া গো ধন লইয়া, 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 গমন করিলা ব্রজে গো, গমন করিলা ব্রজে গো, গমন করিলা ব্রজে। এদিকে নিরভরি কুম্ভে সখীগণ সখী রাই লাগি হো মাঝে, নিরভরি কুম্ভে সখীগণ সঙ্গে রাইলা গৃহ মাঝে, বসে বসে ভাবে, বসে বসে ভাবে, বসে বসে ভাবে, বসে ভাবে, আমার ভাবময়ী রাধারানী, বসে বসে ভাবে, ভাবময়ী রাধারানী, বসে বসে ভাবে, ভাবময়ী রাধাময়ী, বসে বসে ভাবে, কেমন করে পাবো দেখা, বসে বসে ভাবে, কেমন করে পাবো দেখা, বসে বসে ভাবে, কেমন করে পাবো দেখা, বসে বসে ভাবে। এবার বাছলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাছলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনলো রাজার ঝিয়ে, কি বাছলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনালো রাজার ঝিয়ে। রাধে হরি হো, কি ভাবছো তুমি? ওগো ভাবময়ী, প্রেমময়ী, রসময়ী, করুণাময়ী, কি ভাবছো? স্বয়ং সাক্ষাৎ গোবিন্দ কে স্পর্শ করে ইঙ্গিত করেছে, তুমি কি যাবে না রাধে? তুমি যদি না যাও তাহলে আমাদের যে যুগল দেখা হবে না গো। আমরা যে বড় বাসনা নিয়ে বসে আছি তোমাদের যুগল দর্শন করব বলে, বলো না রাধে? এবারে বাছলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাছলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনলো রাজা
তোমার ঝিয়ে গো। বাসলিয়া বেশি দাসে শোনালো রাজার ঝিয়ে তোমার বধুর সংকেত জানিয়া না ছাড়ো আপন হিয়ে। তোমার মধুর সংকেত জানিয়া না ছাড়ে আপন হিয়ে। বিলম্ব আর করো না করোনা বিনোদিনী, করোনা বিনোদিনী বিলম্ব আর করোনা করোনা বলে জানাইছে জগৎ চিন্তামণি, করোনা জগৎ চিন্তামণি বিলম্ব আর করোনা বলে জানাইছে জগৎ চিন্তামণি, করোনা এসে জগৎ চিন্তামণি বিলম্ব আর করোনা। আর বিলম্ব করো না। ওরা দে বাসলি আদেশে কহি চণ্ডীদাস। বাসলি শব্দের অর্থ কে গো? বাসলি হলেন চণ্ডীদাসের ইষ্ট দেবী, যার নাম মা কালী। চণ্ডীদাস যে কালীকে আরাধনা করতেন তার নাম ছিল বাসলি দেবী। এদের অনেক জীবনী আছে। রামদাস আর চণ্ডীদাস দুই ভাই, এরা রাজার সন্তান, জমিদারের ছেলে। বাড়ির সামনে একটা বাগিচা ছিল, মানে রাজবাড়ি তো, রাজবাড়ির সামনে ফুলের বাগান, বাগিচা মানে ফুলের বাগান। ওই গাছে যত ফুল ফুটতো, এই চণ্ডীদাস ছোট বলে বাবার কাছে আদর করে চেয়ে নিয়েছিল এই বাগানে যত ফুল ফুটবে সব আমি নেব, দাদা যেন না নেয়। আমি নিয়ে আমার ইষ্ট দেবী মা কালীর চরণে দেব, চণ্ডী বাসলি দেবীর চরণে দেব। রামদাস কোনোদিন ফুল নিতে পারতো না। একদিন অনেক ভোরে উঠে রামদাস গঙ্গা থেকে স্নান করে এসে করের কুমণ্ডলীর জল নিয়ে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে ওই বাগানে ছড়িয়ে দিল। লক্ষ্য করো মা, বাগানে যখন ছড়িয়ে দিল, দিয়ে ওর মতো এসে ও কৃষ্ণ আরাধনায় বসলো। চণ্ডীদাস ঘুম ভেঙে উঠল, উঠে নীতি প্রতিদিন যে কর্ম তাই করলো। পুষ্প চয়ন করে এনে মালা গেথে যখন মা বাসলি দেবীর গলায় দিতে যাচ্ছে, সেদিন বাসলি দেবী এমনি করে আর দাঁড়িয়ে নেই, মাথাটা নিচু করে দিয়ে বলল, ওরে চণ্ডীদাস, ওই ফুলের মালা আমার গলায় দিস না, চরণে দিস না, ওই ফুলের মালাটা তুই আমার মাথায় দে, ওই ফুলগুলো এনে তুই আমার মাথায় দে। চণ্ডীদাস কেঁদে পড়লো, চরণ জড়িয়ে ধরলো, মা এতদিন তোমার সেবা করি, তুমি তো আমার সঙ্গে কথা বলো না, আজ কেন আমার সঙ্গে কথা বলছো? আমার সেবা তাও তুমি গ্রহণ করছো না মা। যে চরণে ফুল না দিয়ে আমি জল গ্রহণ করতাম না, সেই চরণে ফুল দিতে গেলে তুমি চরণ সরিয়ে নিয়ে মাথাটা নোয়ায়ে দিচ্ছ। বাসলি দেবী বলল, ওরে খোকা, শুনবি তবে শোন, আমারও যে পিতা আছে। কি বললি মা? হ্যাঁ, আমারও পিতা আছে, যিনি জগৎ পিতা, মূল একা শ্রীকৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জইছে নাচায় সে তইছে করে নিত্য। আমার পিতা হলেন স্বয়ং, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন। সে কালী হতে পারে, কিন্তু আমি কালী কোনোদিন কৃষ্ণ হতে পারবো না। আমরা হলাম দেব দেবী, আমরা ভগবান না, আমরা দেব দেবী, আর তিনি হলেন পূর্ণ ব্রহ্ম সনাতন।
মা, তোমার পিতা আছে তা না হয় মেনে নিলাম, কিন্তু পুষ্প চরণে নিলে না কেন? মানে ফুল চরণে কেন নিলে না? বলল, শোন বাবা, যে ফুল বাবার চরণে যায় সেই ফুল কি মেয়ে তার চরণে নিতে পারে? তবে মেয়ে নিতে পারে তার মাথাটা নোয়ায় দিয়ে, কারণ বাবা মায়ের চরণ ধুলি তো কন্যা পুত্রের মস্তকে ধার্য। আমি যে তাই মাথাটা নোয়ায় দিয়েছি বাবা। দে দে আমার পিতার চরণ সেবা করা ফুল, যেটা তোর দাদা রামদাস শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলে সমগ্র বাগিচার ফুলগুলো কৃষ্ণ চরণে নিবেদন করে দিয়েছি। তাই ওই ফুল তুই আমার মাথায় দে। চণ্ডীদাস চরণ জড়িয়ে ধরে কাঁদছে। মা, এতদিন জানতাম তুই ভবতারিণী, তুই সবই মা, কিন্তু আজ জানলাম তোরও পিতা আছে। মা, তবে একটা মিনতি রাখবি? বল খোকা, কিছু জানতে চাস? আজ তোর শ্রী বদনে আমি তোরই পিতার লীলা কথা শ্রবণ করব, আর এই লিপিবদ্ধ করব। তুই বলবি মা? খোকা, তাই? তবে আমি বলি শোন, এই যে পত্র আমি গেয়ে এলাম, এখদিন বড় শুরু হলো, লাস্টে বাসলি আদেশে কহে চণ্ডীদাস, এই যে বাসলি দেবী স্বয়ং আদেশ করেছিলেন, তবেই চণ্ডীদাস। তবে চণ্ডীদাস একজন না, চণ্ডীদাস অনেকজন। চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, বুড়ন চণ্ডীদাস, অনেক চণ্ডীদাস আছে মা। এই চণ্ডীদাস পদ লিখছে, বাসলি আদেশে কহে চণ্ডীদাসে, বাসলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনল রাজা বাসলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনল রাজা ঝিয়ে তোমার অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন বলে তোমার অনুগত বধুর সংকেত না ছাড়ো আপন হে, বধুর অনুগত না ছাড়ো আপন হে। রাধে, বাসলি দেবীর আদেশ পেয়ে চণ্ডীদাস লিখলেন, ছেড়ে দাও, আর করো না। চণ্ডীদাসের কথা শুনে রাধা ঠাকুরানী বলছে, ওগো চণ্ডীদাস, বিরহের কবি তুমি, আমার বিরহ বুঝতে পেরে তুমি লিখছো, কিন্তু তুমি কি ভেবে দেখছো না এই কৃষ্ণবাদিনীর ঘর থেকে আমি কেমন করে বধূর সেবা করতে যাব? হ্যাঁ, কেমন করে যাব? আরে বিলম্ব না করো রাধে, চলো যাই। অবয়ছন বাচন ভাবিয়ারা ওই ছন বচন ভাবিয়ারা, ওই ছন বচন ভাবিয়ারা, ওই ছন বচন ভাবিয়ারা, ওই ছন বচন ভাবিয়ারা, সকল সখিনী বদন চায়, সকল সখিনী বদন চায়, সকল সখিনীর বদন চায়, সকল সখিনী বদন চায়, সকল সখিনী বদন চায়, সকল সখিনী বদন চায়, সকল সখিনী বদন চায়। আমায় বলে দেশ, দেশ আমায় বলে দেশ, দেশ আমি কেমন করে করব সেবা? বলে দেশ করে করিব সেবায়, আমায় বলে দেশ কেমন করে করব সেবায় আমার
বলে দেশ এই বাদিনীর ঘরে হতে আমায় বলে ঘরে হতে আমায় বলে দেশ এই বাদিনীর ঘরে হতে আমার মধুর আমার বলে ঘরে হতে আমার বলে বাদিনীর ঘরে হতে আমার বলে দেশ বাদিনীর ঘরে হতে আমার বলে দেশ আমায় বলে দেশ আমার বলে দেশ হরি বল। এবার একটু আধ্যাত্মিক জগতে আস্বাদন করা যাক মা। যে আরাধৌ রাধা, তাহলে আমরা যদি সবাই রাধা হই, আমাদেরও বাদিনী আছে গো। রাধে আসতে মা, আমার মাইকের থেকে তো অনেক জোর গো মা। হরি বল। তুই যে বাড়ি আছিস তারা জানতে পারে তোর গলা। যাক, জয় রাধে মা। হরে কৃষ্ণ, হরি বল। হরি বল। তাহলে जो আরাধৌ রাধা, আমরা সবাই রাধারানীর অংশ কলা। তাহলে রাধারানীর যদি কৃষ্ণ বাদিনী থাকে, আমাদেরও বাদিনী আছে। কই তারা? ভজনের ঘর মা। একটা হলো কাম আর একটা হলো ক্রোধ। অনেক বৈষ্ণব, ভাগবত চূড়ামণি, কীর্তনিয়ারা বলেন, দেখবেন, শুনবেন মা, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য ষড়রিপু ত্যাগ না করলে হরিভজন হয় না। এগুলো ভুল কথা। কাম কোনোদিন ত্যাগ হবে না বাবা, কারণ কাম থেকে তনুর সৃষ্টি। তনু মানে দেহ, আর দেহ হলো মন্দির। দেহ না থাকলে গোবিন্দ সেবা করবে কোথায়? হরি বল। হরি বল। মিলিয়ে নাও মা। তাহলে শাস্ত্রে বলছে, যে দেহে আছে কাম সেটা নহে রাহি রাম, নাহি রহে রাম। যে দেহে কাম থাকে সে দেহে ভগবান থাকতে পারে না। কি সুন্দর কথা। কাম ছাড়া তনু হয় না, আবার তনু থাকলে ভগবান থাকবেন, এই কেমন কথা? ভজনের জায়গা না মা। আস্বাদন করো রাধে রাধে। কাম হলো রজ্জু সম। রজ্জু মানে দড়ি। কাম হলো রজ্জু সম, দড়ির মতো। দেখবে মা, 1 টাকার সুতুলি কিনে আনো,